আজ আমরা যাব বেহালার সোনার দুর্গাবাড়ি। অ্যাড্রেস হচ্ছে 56 ব্রাহ্ম সমাজ রোড, বেহালা, বা 9 নম্বর কেদার চ্যাটার্জি লেন। বেহালা ট্রাম ডিপো স্টপেজে নেমে পান্না অয়েল মিলের পাশের রাস্তা ধরে এগোলেই পেয়ে যাচ্ছি এই সোনার দুর্গা বাড়ির একেবারে সামনে। আর লোকেশনটা আপনাদের বলে দিই, লোকেশন হচ্ছে এই দিকে সোজা যদি আমরা যাই তাহলে পড়বে আমাদের পান্না মিষ্টির দোকান। ওইখানে বেহালা ট্রাম ডিপো যে আছে ওই রাস্তাটা সোজা এসে মিশছে ব্রহ্ম সমাজ রোডে, এইখানে পাশেই কিন্তু সোনার দুর্গা। আর এই দিকে গেলে আমরা বেহালার আরও ইন্টিরিয়ারে চলে যাব। বক্সি বাগান বললেও লোকেরা চিনতে পারবে, জায়গাটা নিউ বক্সি বাগানের কাছে। ভেতরে ঢুকলাম, বড় বড় সব দালান। আগেকার দিনে জমিদার বাড়ি যেরকম হতো, বিচকুল বসে আছে। ইন্দ্রজিৎ মুখার্জি, ভরদ্বাজ গোত্র। আমি এই বাড়ি 30তম পুরুষ। এই বংশে শ্রীহর্ষের বংশাবলী। রাজা বল্লাল সেন এই কনৌজ থেকে যে 5 জন ব্রাহ্মণকে নিয়ে এসেছিল সেই গ্রুপে ইনি ছিলেন। শ্রীহর্ষ উনি এখানে আসেন। এখানে বল্লাল সেন নিয়ে এসেছিল কনৌজ থেকে, সেখান থেকে এটা চলে আসছে এবং সারা ভারতবর্ষ এই বংশে সবচেয়ে বড় আর একটা জিনিস রয়েছে, এখানে 28তম পুরুষে যান 24তম পুরুষে যে ওঝা, তিনি হচ্ছেন এই বংশের বংশাবলী। হ্যাঁ, উনি হচ্ছেন ফুলিয়া, উনি এই বংশের, এবং উনি এইখানে রামায়ণ রচয়িতা, সেখান থেকে এসছে। তার সেই বংশ চলে আসছে এখানে। আর এই মায়ের প্রতিষ্ঠাটা হচ্ছে আরো সুন্দর জিনিস, সেটা গায়ে কাঁটা দেয়। যখন এই বাড়ি মানে ব্যারাকপুরের রাজবাড়ি, সেই প্রথম পক্ষের সন্তান এই বাড়িতে, তার এটা উনি গঙ্গা যাত্রা করেন। আগেকার দিনে ছিল তো, মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে গঙ্গার ধারে রেখে দিয়ে যেত। সেইখান থেকে ওনাকে সেবা শুশ্রূষা করে হালদার বাড়ির মহিলা অনুমানিকে ওনাকে সুস্থ করে তোলে। তারপরে ওনার সঙ্গে, যেহেতু কুলি ব্রাহ্মণ, ওনার সাথে বিবাহ। আনুমানিক কত হবে মোটামুটি? আনুমানিক মায়ের এটা হচ্ছে 553, মানে 550 ক্রস করে গেছে। তারপরে সেইখান থেকে ওনার এখানে সংসার হয়ে যাওয়ার পরে উনি তখন তো আর ব্যারাকপুরে ফিরে যেতে পারলেন না এখানে। তারপরে ঘটনাক্রমে ওনারই বিয়ে এই মামার বাড়িতে যায় পুজো দিতে। সেখানে গিয়ে কোনো কারণে মেয়ে মামাদের বাড়িতে অপমানিত হয়। সেই অবস্থায় ফিরে আসে, এসে সেটা ছিল অষ্টমী, দুর্গাষ্টমী। ফিরে এসে বাবাকে বলেন, আজই তোমাকে দুর্গা পুজো করতে হবে। তখন উনি বলেন যে এবার মেয়ে কিছু বলতেও পারছে না, বাপের কাছে মেয়ে সবচেয়ে আদরের,
তখন উনি কি করলেন, যে ঠিক আছে বাচ্চা তো, একটা ঘর বসিয়ে বাড়িতে চাল আছে, বিউলির ডাল আছে, ওই দিয়ে খিচুড়ি করে এটা করে দিই, আনন্দও হবে। তাকে ঠান্ডা করতে গিয়ে সে জগৎ জননী, সে তো ঠান্ডা হবার নয়, সে পুজো নিতে এসছে। সে পুজো নিয়ে এবার সেইভাবে চলতে থাকলো। এবার প্রথমে এলো ঘট, তার কিছু বছর পরে এলো পট, পট থেকে তারপরে এলো মৃন্ময়ী, মৃন্ময়ী রূপ থেকে তারই বংশের নাতি যদুনাথ মুখোপাধ্যায়, উনি তখন রানী রাসমণির আমল, উনি তো রাসমণির এতে মুন্সেফ ছিলেন, তখনকার থেকে মুন্সেফ হচ্ছে ম্যাজিস্ট্রেট, উনি বাংলাদেশে ছিলেন। তখন তো ধরুন সব তো একই, অখণ্ড ভারত, ওইখান থেকে উনি তখন এই মানে ওখানে যে ঢাকেশ্বরী কালী, সেই রূপ দেখে উনি মুগ্ধ হন, করে উনি ঠিক করেন যে বাড়িতে যখন দুর্গা পুজোই হয় মায়ের প্রতিষ্ঠা করবো এই স্বর্ণ মূর্তি। উনি এখানে এসে যজ্ঞ করে মায়ের ছাঁচ তৈরি করে মূর্তি ঢালাই করেন, সেই থেকে মা কিন্তু আমাদের বাড়ি বিরাজ করছে। মানে এই হয়ে গেল 553 বছর, 2025-এ। হ্যাঁ, এবার আপনি 24-এ পার হয়ে গেল, 25-এ আসছে। আমাদের তো বাংলা ধরা হয়, আমাদের সব বাংলা ধরা হয়, করে চলছে। এবার এই বাড়ির পুজোটা হচ্ছে একটু কঠিনতম, কেন দেখুন আমাদের পুজোর সবসময় আমাদের সারা বছর মায়ের পুজো হয়, এবং মা বাড়ির যেতে যেতে মা মাছ ছাড়া ভাত চায় না। মাকে কিন্তু রোজ আমাদের মাছের ভোগ দিতে হয়, এবং প্রতিদিন মায়ের ভোগ, কোন মাছ চাই। আগে ঘরে প্রচুর পুকুর ছিল, সেটা দিয়ে হয়ে যেত, এখন তো পুকুরটা কমে গেছে, সে কিন্তু বাজারটা আর হয়েছে, সেখান থেকে মাছ আসে। আমাদের নিরামিষ ভোগ হবে এবং আঁশ ভোগ হবে, প্রথমে এ থাকে। এবং আমাদের নারায়ণ কিন্তু একটা একটা নয়, 10টা নারায়ণ। ওই যে সব আছে, ওই এখন শয়নে দেওয়া আছে, ঠান্ডা পড়ে গেছে, তারা তাতেই চাপা পড়ে গেছে। আরেকটা কথা, এই সোনার মূর্তি বলে মূর্তিটা পুরো সোনা, পেছনে যে এটা অষ্টধাতু, চালচিত্রটা অষ্টধাতু, মূর্তি পুরো সোনা। সোনা। আর চালচিত্রতে সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মী এটা রয়েছে। পুজো কিন্তু বাইরের পুজোর সঙ্গে মিলবে না, আমাদের প্রতিবার থেকে শুরু হয়, এবং সেদিন থেকে আমাদের চণ্ডীপাঠ, তুলসীদান, 1001টা তুলসীদান হবে, তারপরে প্রত্যেক শিব তৈরি করে শিব পুজো হবে, দ্বাদশ শিব, এইভাবে চলবে। ষষ্ঠীর দিন বেলতলা, তারপরে সপ্তমীর দিন আমাদের নবপত্রিকা চান কিন্তু আমাদের বাড়িতে হয়, গঙ্গায় গিয়ে না, এখানে সহস্র জল নিয়ে সেই চান করা, এই উঠোনে। হ্যাঁ, এই জায়গাটায় আমাদের, দেখুন আমি জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটায় আমাদের এই চানটা হয়। এখানে, আর এই কোণে হয় বেলতলা, তার থেকে নিয়ে এসে এবার থাকে তো। হ্যাঁ হ্যাঁ, সব বাড়ি, সব রিলেটিভরা থাকে, মানে সবাই এই ভরদ্বাজ। হ্যাঁ, ভরদ্বাজ গোত্র। সবাই তো এখন এখানে থাকে না, বেশিরভাগই সব বাইরে চলে গেছে। এবার সপ্তমীর দিন হবে, তারপরে অষ্টমী, তারপরে নবমী, কিন্তু আমাদের কিন্তু সন্ধি পুজো নেই। হ্যাঁ, নবমীর যে সন্ধি পুজো না, অষ্টমী ভিত্তিক নবমী যেটা, সেটা যে সন্ধি পুজোটা হয় সেটা আমাদের নেই। আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আছে। দশমীর অষ্টমীর দিনকে, মহাষ্টমীর পুজো তো মারাত্মক ভিড়, এখানে এসে ঢোকা যায় না। আর নবমীর দিনকে আমাদের কিন্তু বলিদান হয়। হ্যাঁ, পশু বলি আছে, চাল কুমড়ো আছে, আখ আছে। আগে মোষ বলি হতো, এখন মোষ বলিটা এখন হয় না, এখন ওই
পাঁঠা বলিটা হয়। আর অনেক লোক তো মানতও করে তো। হ্যাঁ, কিন্তু আমাদের বাইরের মানত নেওয়া হয় না, সবই ঘরে। ঘরের পশু টশু এগুলো কোনো মানতে আসবে না, আমাদের বাড়ির হিসেবে সেই পুজোটাই হবে। মানত করবে অন্য কিছু পশু দিয়ে না, তোমরা অন্য কিছু দিয়ে মাকে পুজো করো, সেটা রাতে অসুবিধা মানে নেই। চাল কুমড়ো না না, ও বলিদান হিসেবে আমরা কোনো বাইরের শুধু বংশের ব্যাপারে চলবে, যেটা আমাদের বাড়ি হয়ে এসছে। এবং নবমীর দিন আমাদের কুমারী পুজো, সব জায়গায় অষ্টমী, আমাদের নবমী। এবং আমাদের এখানে ঠাকুর রামকৃষ্ণ তিনি করে গেছিলেন যে জিনিসটা, তার মানে আমাদের কিন্তু অনেক আগে পুরনো সেই জিনিসটা এখনো আমাদের আছে, যে সদবা পুজো। এটা কবে হয়? নবমীর দিন কুমারী পুজো শেষ হবে, সদবা পুজো হবে। মা যে কার রূপে কিভাবে আসে কেউ জানে না তো, সেই হিসেবে। এবং এখনো আমাদের এখানে কাদামাটি হয়, যেটা আগে মল্ল রাজারা করতো কুস্তি, এখন তো আর কুস্তি করতে পারবে না, সেই জন্য ওই বলিদানের উপরে জলটা ঢেলে বাড়ির বড়কে পায়ে তেল দিয়ে ছোট ডাকনে বসবে, আর বাড়ির মেয়েরা একটু গান শোনায়, তারপরে একটু নেচে চান টান করে এসে খিচুড়ি, সেদিন খিচুড়ি আর নবমীর শ্রেষ্ঠ অবসর। হ্যাঁ, দশমী পুজো শেষ। না আমাদের এবং বাড়ির যত রিলেটিভ আছে তাদের কিন্তু এই পুজো কদিন খাওয়া দাওয়া, তারা তো থাকবে, আনন্দ করতে আসবে। হ্যাঁ, আর আমাদের বাড়ির কিন্তু 3 বার ভোগ হয়, মানে দুপুরে, সন্ধ্যায়। না, সকালে একটা ভোগ হলো সাদা ভোগ, তারপরেটা হচ্ছে পোলাও ভোগ। হ্যাঁ, আর আমাদের বাড়ির কিন্তু সেই যে প্রথম দিন হয়েছিল বিউলির ডালের খিচুড়ি, আজ অব্দি সেই পুজোর সময় 3 দিন সপ্তমী অষ্টমী নবমী বিউলির ডালের খিচুড়ি হয়। হ্যাঁ, এবং নানান রকম মাছ তাকে দিয়ে মাকে দিতে হবে, এবং বড় জিনিস মাছ, শোল মাছ পোড়া। হ্যাঁ, এবং নবমীর দিন যে পশু বলিটা হয় সেই মাংস রান্না করে মাকে দেওয়া হয়, সেটা মহাপ্রসাদ। এবং নবমীর দিনে আমাদের দৃষ্টিভোগ বলা হয় ওটা, সেটা কিন্তু আরতি হয় না, সেটা মায়ের ঘরে রেখে দিয়ে ঘর পুরো বন্ধ করে দেওয়া হয়, তারপরে 1 ঘন্টা 40 মিনিট কেটে গেলে ঘর খুলে তারপরে সেই প্রসাদ সবাইকে দেওয়া। হ্যাঁ, সবারই দায়িত্ব তো আপনি এখনো বিরাট দায়িত্ব। হ্যাঁ, সে বাড়ির বড়রা করে এসছে, এখন আমি সেই পর্যায়ে গেছি। হ্যাঁ, আর দশমীর দিন নবপত্রিকা বিসর্জন হবে, মাকে কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়, তারপরে সেই কলা বউ বরণ, হ্যাঁ, এই ঘর থেকে বেরোবে বাইরে করে, এখানে আমাদের স্থানীয় পুকুর আছে, সেই পুকুরে বিসর্জন করা।